সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 27 নভেম্বর বুধবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে শেয়ারটি দুই গ্রুপে কিনে নিচ্ছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, এই শেয়ারটি দুই গ্রুপে পাবলিক থেকে কিনে নিচ্ছে এই শিরোনামে এর পাবলিকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। এই শিরোনাম বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি আলোচনা করছি শেয়ারটি একটি দুর্বল মৌলভিত্তি জাঙ্ক শেয়ার এবং এই শেয়ারটি ডিরেক্টরদের কাছে খুব কম শেয়ার রয়েছে এবং উল্লেখযোগ্য বিষয় হলো সেই শেয়ার খুবই কম সংখ্যক শেয়ার এবং সেই শেয়ারটি ডিরেক্টররা পাবলিকের কাছ থেকে কিনে নিচ্ছে এবং এর সাথে ডিরেক্টরদের সাথে প্রাতিষ্ঠানিক বিনিয়োগও পাবলিকের কাছ থেকে কিনে নিচ্ছে। সুতরাং আমি আজকে দুই গ্রুপ বলতে এই পাবলিক ডিরেক্টর এবং ইনস্টিটিউট এই তাদেরকে বুঝিয়েছি। তো বন্ধুরা আপনারা আমি কার কথা বলছি অলরেডি বুঝে নিয়েছেন। আমি ফাইন ফুডের কথাটা বলছি। বি ক্যাটাগরির এই শেয়ারটি গতদিন 3,94,605টি ভলিউম নিয়ে 8,20,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 6 টাকা 60 পয়সা বেড়ে 260 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল 3.28% ইনক্রিজ করে। ফাইন ফুড এই শেয়ারটি দেখুন দুই গ্রুপে কিনা বলতে আমার যে শিরোনাম সেটাকে আমি দেখাবো। ডিরেক্টররা 2.01% কিনেছে এবং ইনস্টিটিউট 2.35% কিনেছে। এমনিতে শেয়ার সংখ্যা খুব কম, 1,40,00,000। এর ওরে মাত্র 85,00,000 শেয়ার পাবলিকের কাছে রয়েছে। তো স্বাভাবিকভাবে এই যে 2.35 এবং 2.1 4.36%, 10% শেয়ার যদি আমরা দেখি তাহলে ওটা 14 লাখ, তাহলে প্রায় 5% মানে 7 লক্ষ শেয়ার কিন্তু পাবলিকের কাছ থেকে কিনা হয়েছে এবং 7 লাখ শেয়ার কমেছে। তো স্বাভাবিকভাবে এই শেয়ারটি আপনারা একটু লক্ষ্য করুন, এই ফাইন ফুড শেয়ারটি আমরা অক্টোবর মাসের এর পারচেজের রেটটা দেখব। দেখুন অক্টোবর মাসে আমরা শেয়ারটির প্রাইস কত ছিল। পুরো অক্টোবর মাস 163 থেকে 157-63 যে আমরা যদি দেখি 100 নভেম্বর পর্যন্ত 163, 157, 58, তো একেবারে কিন্তু 163 থেকে ওভারঅল 157 থেকে 63 এই লেভেলে কিন্তু শেয়ারটি অক্টোবর মাসে বাই হয়েছিল। এরপর বন্ধুরা আমরা নভেম্বর মাসে আসি। তো নভেম্বর মাসে কিন্তু হোল্ডিং কিন্তু আমরা ডিসেম্বরে পাবো। আপনারা লক্ষ্য করুন, যদি তারা এই যে পরিমাণে শেয়ার আমরা এখানে লক্ষ্য করি, অক্টোবর মাসের পুরো ভলিউমটা দেখুন, যে এই যে ভলিউম কিনেছেন সেখানে আমরা দেখছি অক্টোবর মাসের আমরা পেলাম 7 লাখের কিছু কম শেয়ার কিনেছে। তো ভলিউমে লেনদেনের 98% শেয়ারই কিন্তু যে ভলিউমে হয়েছিল এটা পাবলিক এবং ডিরেক্টর কর্তৃক কিনা হয়েছে। তো এখন আমরা এই নভেম্বর মাসে দেখুন, নভেম্বর মাসে কিছুটা ভলিউম বেড়েছে। এই নভেম্বর মাসে কিন্তু বড় বড় কিছু ভলিউমও লেনদেন হয়েছে, যেমন এখানে 199 টাকা এবং 181 টাকা এই লেভেলে 12 লাখ ভলিউম শেয়ার বাই হয়েছে। এই 12 লাখে যদি আমরা মনে করি যে শেয়ারটি এইসব কম লেভেলে ছিল, এইখানে শেয়ারটি 12 লাখের পর আবার 5 লাখে 214 টাকায় যদি শেয়ারটি এইসব লেভেলে অপলোডিং বা ডিস্ট্রিবিউশন হয়ে যেত, তাহলে কিন্তু শেয়ারটি সেই 214 টাকা নেমে 201-এ আসার পর আবার শেয়ারটি আমরা এই যে 3,94,000-এ বাই হয়ে শেয়ারটির প্রাইস ইনক্রিজ করতো না। তো স্বাভাবিকভাবে 3 দিন কারেকশন হওয়ার পর শেয়ারটি আবার প্রাইস ইনক্রিজ করছে এবং 260 টাকা 60 টাকা 70 পয়সা ক্লোজ ভ্যালু গতদিন হয়েছে, যদিও 12 টাকা লেভেলে হাই ভ্যালু ছিল। এখন প্রশ্ন হলো যে এই যে শেয়ার সংখ্যা কিন্তু খুব কম এবং পাবলিকের কাছে, এবং এই সংখ্যক শেয়ারের অল্প ভলিউমে
যেহেতু লেনদেন হচ্ছে প্রাইস ইনক্রিজ করছে, সেহেতু এখানে আমরা একটা বড় ভলিউমের যে হওয়ার পরও শেয়ারটি কিন্তু কন্টিনিউ করছে। এই পিছনে কিন্তু আমরা এখানে এটাই পরিষ্কারভাবে দেখছি যে শেয়ারটি কিন্তু আবারও দাম বাড়ছে, এর ধারা দ্যাট মিন্স আবারও হয়তো পারচেজ হচ্ছে শেয়ারটি। এটা আনুমানিক একটা ধারণা। যদি এই শেয়ারটি এখন আমাদেরকে দেখতে হবে, যদি এই শেয়ারটি আগামী দিনগুলোতে তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালু সেক্ষেত্রে 215 টাকা, এই 215 টাকা ক্রস করে 216 টাকা ক্রস করে তারপর 222 টাকা ক্রস করে, এই দুটো 216 ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু এবং 222 ক্রস করে নতুন ভ্যালু করতে পারে, তাহলে শেয়ারটির পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমরা শেয়ারটির তারা কিন্তু 2024-এ 10% ক্যাশ দিয়েছে, দারুণ একটা ডিভিডেন্ড প্রদান করছে শেয়ার প্রতি 1 টাকা। অন্যান্য শেয়ার যেভাবে লোপেড শেয়ার অল্প পরিমাণ ডিভিডেন্ড দিয়েছে, কিন্তু সে তুলনায় অনেক ভালো ডিভিডেন্ড দিয়েছে। এর পাশাপাশি আমরা ইপিএস, যদি অ্যানুয়াল ইপিএস 88 পয়সা ছিল, সেখান থেকে 62 পয়সা ইপিএস দেওয়ার ফলে সেটির ইপিএস দাঁড়ায় 2 টাকা 48, বা ভালো একটা ইপিএস শো করে। সেটির কিন্তু ন্যাব 11 টাকা 93, সেই অনুযায়ী সেটির প্রাইস এখন অনেক বেশি আমরা দেখছি। টোটাল খুব কম সংখ্যক শেয়ার, তো শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো 19 পয়সা আছে। এখন যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই শেয়ারটির কিন্তু যে ডিরেক্টরদেরকে একটা কেনার জন্য 30% শেয়ার রাখতে হবে, সেটারও কিন্তু একটা সার্কুলার আমরা আছে, অলরেডি অনেক আগেই আছে এবং সেটার কঠোর নির্দেশনা আছে। এখন সেইটাই ডিরেক্টররা কিনছে কিনা সেটাও বলার অপেক্ষা রাখে না, সেটাও বলা যাবে না, তবে সিমটমে কিন্তু সেটাই মনে হচ্ছে। এর সাথে সাথে ইনস্টিটিউট যদি শেয়ারটি কিনে নেয়, তাহলে পাবলিকের যদি আরও কমে যায় শেয়ার, তাহলে কিন্তু শেয়ারটির বড় ধরনের প্রভাব হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমার এই আলোচনায় কাউকে বাই বা সেল করার প্রমোট উৎসাহিত প্রলুব্ধ বা নিঃসারিত করার উদ্দেশ্য নয়। এছাড়া শেয়ারটি টেকনিক্যালিভাবেও কিন্তু স্ট্রং সাপোর্ট জোনে আছে। তাই নিজে জেনে বুঝে নিশ্চিন্ত সিদ্ধান্ত নেবেন, গুজবে কান দেবেন না এবং আমার এই আলোচনায় কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।